আসসালামু আলাইকুম। সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাগতম। বন্ধু সকল, আমরা ইদানিং লক্ষ্য করছি চেম্বারে রোগী দেখার সময়ে বেশ কিছু ভাই এবং বোনেরা আসেন পরামর্শ নিতে। অনেকের অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি অর্থাৎ পেটে বাচ্চা চলে আসা বিভিন্ন রোগীরা আমাদের কাছে একটা সুন্দর সৎ পরামর্শ নেওয়ার জন্য আসেন। তারা তাদের অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি অর্থাৎ অনাকাঙ্ক্ষিত পেটে আসা বাচ্চাকে তারা ঔষধের মাধ্যমে ফেলে দিতে চান এবং এর মাধ্যমে তারা তাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির অ্যাক্টিভিটিটাকে প্রমাণ করতে চান। বন্ধু সকল, তার আগে আমাদের ফিরে যেতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটা হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বন্ধু সকল, চলুন আসুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ বিষয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, অনেক উঠতি বয়সের, বিশেষ করে 18 থেকে 25 বছরের ভিতরে মেয়েরা কিংবা অনেক মহিলারা আসেন আমাদের কাছে, যারা আমাদের কাছে বলেন তাদের বিভিন্ন প্রকার সমস্যাগুলো। যেমন ধরেন, অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি, যেটা ঔষধ সেবনের মাধ্যমে ফেলে দেওয়ার উপায়গুলো, অথবা ঔষধ চেয়ে থাকেন। বন্ধু সকল, এ সমস্ত পরামর্শতে আমরা সম্পূর্ণরূপে নাকচ করে দিই। প্রধানত কারণ হচ্ছে, তার গুরুত্বপূর্ণ প্রধান কারণগুলো আগে জানা থাকা দরকার। কি সমস্যা হতে পারে অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি, সেগুলোকে যদি আমরা 2 থেকে 3 মাস কিংবা 1.5 মাসে গিয়ে নষ্ট করার চেষ্টা করা হয়, ঔষধ দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সেই সমস্ত রোগীদের বিশেষ কিছু প্রবলেম হতে পারে। সেগুলো হচ্ছে, 1 নম্বরে ইনফার্টিলিটি হচ্ছে একটা বিষয়, যেটা হলে সাধারণত কোনো বাচ্চার মা কখনোই মা হতে পারবে না। অর্থাৎ যদি কারোর প্রথম বাচ্চা হয়ে থাকে অনাকাঙ্ক্ষিতভাবে, তাহলে সে আর কখনো মা হতে পারবে না। এটা যে কত বড় বিপদ, এটা যে কত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার বাচ্চা নেই তিনিই ভালো বলতে পারবেন। বন্ধু সকল, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকে আছেন যাদের অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সির জন্য ঔষধ খাওয়ার কারণে সম্পূর্ণরূপে বাচ্চাটি পড়ে না অথবা ভ্রূণটি পড়ে না, যেটা না পড়ার কারণে পরবর্তীতে তাকে ডিএনসি কিংবা অন্য যে কোনো ধরনের ব্যবস্থা অথবা অপারেশনে যেতে হতে পারে। বন্ধু সকল, এটা একটা বিষয় যেটা অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে জরায়ুতে দুর্বলতা, অতিরিক্ত ব্লিডিং, রক্তপাতজনিত সমস্যা, জরায়ু ক্ষত হওয়া, জরায়ুতে বাচ্চার ধারণ ক্ষমতা কমে আসা, এই ধরনের অনেক জটিলতায় ভুগতে পারেন দীর্ঘমেয়াদীভাবে। বন্ধু সকল, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এ ধরনের বাচ্চা ফেলে দেওয়ার জন্য অনাকাঙ্ক্ষিত চেষ্টা করার কারণে অনেক সময় মহিলাদের ঋতুস্রাবজনিত সমস্যা, মহিলাদের থেমে ঋতুস্রাব হওয়া, মাজার কোমরে ব্যথা, শারীরিক দুর্বলতা এবং শরীরে অসুস্থ ভাবটা কাটতে চায় না। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা কেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সিতে ভুগবেন। অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি এড়ানোর জন্য বর্তমান সময়ে বাজারেই আছে অনেক ভালো পিল, এমার্জেন্সি পিল, অথবা নিয়মিত 1 মাসের পূর্ণ সাইক্লিক পিল আছে। সেগুলো সেবনের মাধ্যমে এ সমস্ত সমস্যা দূরকরণ করা সম্ভব। আমরা যদি একটু সচেতন থাকি, তাহলে সমাজ ব্যবস্থাপনায় এই ধরনের বেকায়দা থেকে নিস্তার পাওয়া সম্ভব। বন্ধু সকল, সেজন্যই বলছি, আপনারা অবশ্যই
আপনাদের বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অনেক সচেতন হন, অনেক সজাগ হন। আর আপনার নিকটবর্তী কোনো মেডিকেল চেক আপ সেন্টার কিংবা আমাদের কাছ থেকে সেবা নিতে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা অবশ্যই সে পর্যন্ত রেগুলার নিয়মকানুন মেনে একটা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে চলুন। আর নিজের স্বাস্থ্য সচেতন হন। অবশ্যই অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সির বাচ্চাকে নষ্ট করার জন্য চেষ্টা না করে বিশেষ বিবেচনায় বাচ্চাটি রেখে নিজের পরবর্তী জীবনের কথা ভেবে চলার জন্য চেষ্টা করুন। আর আপনার যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা না থাকে তাহলে অবশ্যই পূর্ববর্তী সময় থেকেই ঔষধের নিয়মকানুন ও প্রক্রিয়া এবং ব্যবস্থাপত্রগুলো মেনে চলুন। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।